চলে এসেছি কোলাঘাট। কোলাঘাটে শেরে পাঞ্জাবে আমরা আজকে যে কথা দিয়েছিলাম আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। সবটাই সঙ্গে সোনালি আপনাদের সঙ্গে থাকবে। ছুটির দিনে অল্প একটু সময় আছে, কোথায় যাবেন ভাবছেন চলে আসতে পারেন, কিন্তু আসতে 2 ঘন্টা লাগলো। আমার নিউ টাউন থেকে আমি এলাম, আমার 2 ঘন্টা লাগলো। এবার অ্যাকর্ডিংলি আপনারা হিসেব করে নিন আপনাদের কতক্ষণ লাগবে। বাট ভীষণ ভালো লাগবে এখানে এসে, বিকেলবেলা সন্ধ্যেবেলা কাটিয়ে যাবেন, তারপরে আবার ব্যাক করতে যেটুকু সময় লাগবে। বাট এখানে থাকারও ব্যবস্থা আছে, মানে থাকতেও পারেন আপনারা। তো চলুন আসুন পুরোটা একবার ঘুরে দেখি। জায়গাটা কিন্তু খুব সুন্দর বিকেলবেলা ঘুরতে আসার জন্য। কলকাতা থেকে একটু দূর হয় ঠিকই, কিন্তু অনেক সময় আমাদের বাড়িতে বাচ্চারা ছুটির দিন হলে বিকেলবেলা বায়না করে মা চলো কোথাও একটুখানি নিয়ে চলো, ড্রাইভ করে কোথাও নিয়ে চলো, তখন যদি এখানে আসেন খুবই ভালো লাগবে। ঘন্টা 2 তো লাগবে আসতে, আর ঘন্টা 2 ফিরতে, বাট মাঝখানের সময়টা খুব ভালো কাটাতে পারবেন ছোটো বাচ্চাদের নিয়ে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি তো মাঝে মাঝেই চলে আসি, সেই জন্য ভাবলাম একবার আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই ঘুরে যাওয়াটা। আমরা ঢুকেছি কফি ওয়ার্ল্ডে, দেখি এখানে কি কি পাওয়া যায়। তো আসুন এখানে একজন স্টাফের সঙ্গে আমরা একটু কথা বলি যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। কফির মধ্যে ক্যারামেল ক্যাপুচিনো সব হট কফি যা যা আছে সব কিছু আছে, ঠিক আছে। আর আমাদের একটা বিনস কফি আর কোল্ড কফিও আছে, মিল্ক শেক, মকটেল, শেক সব কিছুই আছে। আর ফুডের মধ্যে পিৎজা, পাস্তা, গার্লিক ব্রেড, স্যান্ডউইচ, র্যাপ সব কিছুই আছে। আর আইসক্রিমের মধ্যে তো আমাদের আছে, আমাদের হচ্ছে কি আপনার ক্রিম বেসড আইসক্রিম, ঠিক আছে। এবার আপনি চুজ করুন কোনটা নেবেন। থ্যাংক ইউ। তাহলে বুঝতে পারছেন তো, এক্ষুনি বললাম যে ছোটদের আবদারে যখন ঘুরতে আসবেন, মানে ছোটদের যা যা পছন্দের সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো আমরাও একটুখানি খেয়ে নিই, আপনাদের দেখাবো ছবি, তারপর আবার কথা বলছি। এসে গেছে গরমা গরম কফি। হ্যাঁ, চাও খাবো, চা খাবো সেটা শেরে পাঞ্জাবে গিয়ে। আর এখানে কফি ওয়ার্ল্ডের কফি, এটাও আমার ভীষণ ফেভারিট। আহা দারুণ। এতটা জার্নি করে এসেছি তো মাথাটাও একটু ঝিমঝিম করছিল, কফিটাকে মাথাটা একটু ঝিমঝিমটা করল। হ্যাঁ, ছোটদের কথা বলছিলাম, ছোটদের আবদারেই আসা। আমার এক ছেলে এক মেয়ে, তাদের নিয়ে এসেছি আজকে। যদিও তারা ভীষণ ক্যামেরা বিনু, তারা একদম ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু তাদের এই কফি ওয়ার্ল্ডে এসে তাদের পছন্দের দুটো শেক নিয়েছে, সেই দুটোর ছবি আপনাদের দেখাচ্ছি। দেখলেন তো, বাচ্চাদের নিয়ে আসলে শেরে পাঞ্জাবে তো খাবেন ঘুরবেন অবশ্যই, বাট কফি ওয়ার্ল্ডে আসলে ওদের মনের মতো জিনিস কিন্তু প্রচুর পরিমাণে পাবেন। আমরা এখন ঢুকছি শেরে পাঞ্জাবে বারকাম রেস্টুরেন্টের ভেতরে, যেটা এসি। ওই বাইরের যে রেস্টুরেন্টটা ওখানেও এসি আছে, বাট ওখানে ভীষণ ভিড়, আপনাদের দেখিয়েছি ওয়েটিং ভীষণ, ওখানে অনেক ওয়েটিং ছিল। আমার এখন ফেরারও একটু তাড়া রয়েছে, তো ওই জন্য আমরা এখন এখানে ঢুকছি। বাইরের যে রেস্টুরেন্টটা, ওটারও তো ভেতরে বাইরে 2 জায়গায় বসার জায়গা ছিল, বাট এখন তো ওয়েটিংয়ে ছিল, অনেকটাই ওয়েটিং টাইম ছিল বলে আমরা ওখানে ভেতরে রেস্টুরেন্টটায় বসিনি। আমরা পেছন দিকে একদম পার্কিংয়ের পেছনে যে বারকাম রেস্টুরেন্টটা আছে, সবটাই শেরে পাঞ্জাবে, তো ওইখানে আমরা বসেছি।
তো এখানে ননভেজ খাবারগুলো খুব ভালো। আর এই বাইরের রেস্টুরেন্টের যদি আপনারা বসেন ওখানে ভেজ খাবারগুলো ভীষণ ভালো। আগের দিন আমরা ভেজটা ট্রাই করেছিলাম, কারণ আগের দিন আমরা ওখানে জায়গা করেছিলাম, তো ওখানে ভেজ খেয়েছিলাম, খুবই ভালো। মানে যে খাবারের যেরকম অথেন্টিক টেস্ট হওয়া উচিত ঠিক সেই রকম টেস্ট। আজকে এখানে আমরা সবই ননভেজ অর্ডার করেছি। ফিশ ফিঙ্গারটা এসে গেছে, দেখা যাক কে কেমন হচ্ছে ফিশ ফিঙ্গারটা। দারুণ, একদম রিয়েল ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, দারুণ। ফিশ ফিঙ্গারের সঙ্গে একটা মেয়োনিজ সস দিয়েছে, যেটা অনেক রেস্টুরেন্টেই দেয়, ভীষণ টেস্টি লাগে এটার সঙ্গে ফিশ ফিঙ্গার খেতে। সাথে ফিশ আমার সবচেয়ে ফেভারিট, দারুণ। এখানে খাবার দাবারের রেট কিন্তু বেশ রিজনেবল, মানে এবং কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই বেশ ভালো, আর রেটও রিজনেবল আছে। এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় সেটা আসলে একটু রেস্টুরেন্টের একজনের কাছ থেকে শুনে নিই। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর এই খাবারগুলো পাওয়া যায়। এখানে আমাদের আদ্রেকি পাঞ্জা সবচেয়ে ফেমাস, স্পেশাল মটন ফেমাস। এছাড়াও স্পেশাল চিকেন পাওয়া যায়, লসুনি কাবাব পাওয়া যায়, লাচ্ছা পরোটা পাওয়া যায়, মশলা কুলচা পাওয়া যায়, বাটার নান পাওয়া যায়, প্লেন নান পাওয়া যায়, চিকেনের প্রচুর প্রিপারেশন আছে পাওয়া যায়। মানে যে কোনো ধরনের খাবার এখানে পাওয়া যায়। এখানে আসার ঠিকানা হলো, এটা হলো কোলাঘাট শের পাঞ্জাব, কোলাঘাট শের পাঞ্জাব, ওড়িশা। হ্যাঁ, আমার সঙ্গে আমার এক ভাই রয়েছে, উনি আমতা থেকে এসেছেন, ঠিক আছে? উনি এখানে খেয়ে খুবই খুশি, উনি কিছু বলতে চান এই রেস্টুরেন্ট সম্বন্ধে, বলি। আমি আমতা থেকে এলাম, তো এই শেরে পাঞ্জাবে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো করলাম। আপনারা কি প্রায় এখানে আসেন? প্রায় আসি, প্রায় বাইরে, তাই আজকে ভিতরে একটু দিন করবো বলে ভিতরে এলাম, তো খুব ভালো লাগলো। হ্যাঁ, তো আমি অর্ডার করেছি হচ্ছে মশলা কুলচা আর চিকেন টিক্কা মশলা, সঙ্গে এই স্যালাডটা দিয়েছে। তো এগুলো হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান খাবার, যেগুলো এখানে মানে ধাবাতে যেগুলো আসলে খেতে ভালো লাগে আর কি। ধাবায় যখনই হাইওয়েতে ধাবায় খাওয়ার যখন খাবেন, ট্রাই করবেন নর্থ ইন্ডিয়ান অথেন্টিক ডিশগুলো ট্রাই করার, ওগুলো ভীষণ ভালো হয়। বেসিক্যালি তো এই শেরে পাঞ্জাবটাও একটা ধাবাই, মানে আমরা যারা আগে এসেছি আমরা জানি ধাবা ছিল, সেখান থেকে এখন একটা বিশাল কমপ্লেক্স পরিণত হয়েছে। মানে ভেতরে কি নেই, থাকার জায়গা, হোটেল থেকে শুরু করে ক্যাফে, আইসক্রিম পার্লার, ঘোরার জায়গা, বিশাল বড় পার্কিং, বারকাম রেস্টুরেন্ট, সব একটা মানে জায়গার মধ্যে রয়েছে। তো কিন্তু ওদের অথেন্টিক নর্থ ইন্ডিয়ান খাবার বা ইন্ডিয়ান যে খাবারগুলো, সেগুলো টেস্ট কিন্তু ওরা হারিয়ে ফেলেনি, সেগুলোর টেস্ট একই রকম আছে। তো এখানে আসলে ওই জন্য আমি সবসময় ইন্ডিয়ান খাবারই খাওয়ার চেষ্টা করি, কারণ চাইনিজ খাবার তো কলকাতার মধ্যে যে কোনো রেস্টুরেন্টে গেলে আমরা খাই। তো যখন ধাবায় এসছি একটু সেই ধাবা ফিলিংসটা ইন্ডিয়ান, মানে বিশেষ করে নর্থ ইন্ডিয়ান খাবার না খেলে ঠিক মানে মনে হয় না আর কি যে হাইওয়েতে এসছি ধাবায় খাচ্ছি। তো আপনারাও তাই, যদি আপনাদের ভালো লাগে তো আপনারাও সেটাই পাই। এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা, ওদের বলেও ওরা সার্ভ করে দেয়, বাট যেহেতু আমি শুটিং করছি আমি নিজেই সার্ভ করছি। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, আর ভালো হবেই। এখানে আমি অনেকবারই খেয়েছি, খুবই ভালো এখানে খাবার দাবার, খুবই টেস্টি। আসলে ট্রাই করি একবার, দেখি কেমন হয়েছে খেতে। দাঁড়ান, আপনাদের খেয়ে একটা টেস্ট করে আমি বলছি কেমন হয়েছে।
যে রেস্টুরেন্টটা দেখতে পারবেন সেটা। সেখানে সব সময় ভিড় থাকে, সব সময় ওয়েটিং থাকে, মানে আপনি ভাবতেই পারবেন না, মনে হবে যে বাবা এত লোক এখানে, মানে কলকাতার কোনো রেস্টুরেন্টে এত ভিড় থাকে না। এখানে আমি যে কদিন এসছি, যে কোনো সময় এসছি, সব সময় এরকম ভিড় পেয়েছি। আসুন চলুন, ওখানে একটা ভালো চা পাওয়া যায়, সেটা একবার খাই। আমরাও ওয়েটিং এ আছি, আমাদেরও নাম ওয়েটিং এ রাখা হয়েছে, কেন সবসময় ভিড়, সবসময় ওয়েটিং থাকে। আসুন এসি রেস্টুরেন্টটার ভেতরে একবার ঢুকি। দেখেছেন আমাদের টেবিলের নাম্বার এখন রয়েছে 80, আমাদের ওয়েটিং রয়েছে। তো এখানে মানে আমি যে কদিন এসেছি এরকমই ভিড় পেয়েছি। একটু যদি বিকেল বিকেল চলে আসেন তাহলে ভালো হয়, কারণ যত সন্ধ্যে বাড়ে এখানে ভিড় বাড়ে, আপনারও টেবিলের ওয়েটিং তত বাড়তে থাকবে। একটু বিকেল বিকেল চলে আসলে এখানে আগে থেকে টেবিল বুক করে রাখলে আপনাদেরই সুবিধা হবে। টেবিল পাওয়ার জন্য আমরা এখন ওয়েটিং এ রয়েছি। সেই ফাঁকে আপনাকে দেখিয়ে দিই এখানে সেই বিখ্যাত চা, যেটা মাটির ধারে দেয়, অসম্ভব ভালো খেতে। মানে চা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জাস্ট মনটা ভরে যাবে যে হ্যাঁ এত দূরে এসেছি কষ্ট করে, একটা দারুণ চা খেলাম। আসলে চা যারা ভালোবাসে তাদের কাছে ভালো চা সে যত দূরেই হোক সেখানে খেতে যাওয়ার একটা মজাই আলাদা। এইটা সেই চা। আমাদের এখন ওয়েটিং টাইম চলছে টেবিল পাওয়ার জন্য, তার ফাঁকে এই চাটা একটু খেয়ে নিই। দারুণ, অসাধারণ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে নেবেন। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, তাহলে আমার নতুন ভিডিও যখনই আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নমস্কার।